নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুমি উড়িয়ে দিয়েছে তা নয়, 2026-এর পর এই সমগ্র তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্নও ফেলে দিয়েছে, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন ফেলেছে। দেখুন, একদিকে বিহার নির্বাচনের আগে ইলেকশন কমিশনের SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে এখন অবধি 52 লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এবং তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এবং আগামী মাসে এই রাজ্যেও শুরু হবে নির্বাচন কমিশনের নির্দেশে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিচলিত করেছেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে একজনেরও নাম ভোটার লিস্ট থেকে কাটতে দেব না। এখন প্রশ্ন হলো, বিহারে কাদের নাম বাদ যাচ্ছে? বিহারে নাম বাদ যাচ্ছে তাদের, যে সমস্ত মৃত ভোটার যাদের নাম এখনো ভোটার লিস্টে রয়ে গেছে তাদের নাম বাদ যাচ্ছে। বিহারে বাদ যাচ্ছে তাদের নাম যারা দীর্ঘদিন হয়ে গেছে বিহার ছেড়ে চলে গেছে কিন্তু এখনো তাদের নাম বিহারের ভোটার লিস্টে রয়ে গেছে, তাদের নাম বাদ যাচ্ছে। বিহারে নাম বাদ যাচ্ছে তাদের যাদের ভোটার লিস্টে একের অধিক নাম রয়েছে, সেই নামগুলোর একবারের পরিবর্তে অন্য যতবার আছে সেগুলোও বাদ যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকেও যদি চিহ্নিত করা যায় তাদের নামও কিন্তু বাদ দেওয়া হবে, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে। ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত দুধেল গাইরা যারা রীতিমতো বাংলাদেশের অনুপ্রবেশকারী, এইখানে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গারা যারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে জাল কাগজপত্র নিয়ে ভোটার কার্ড বানিয়ে আধার কার্ড বানিয়ে নিয়ে অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যারা অনেক সময় এই ভোটের সময় এসে ভোট দিয়ে যায়, প্রায় 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। এই যে যার সংখ্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে রয়েছে, যদি এই নামটা কেটে বাদ হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 2026-এ ক্ষমতায় আসতে পারবে না, এই চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে বেড়াচ্ছে। সুতরাং গতকাল ধর্মতলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একজনের নাম আমি কাটতে দেবো না, প্রয়োজনে এই আইন আমি বাতিল করব, আমি নির্বাচন কমিশন ঘেরাও করব। এখন ইলেকশন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কাজ এই পশ্চিমবঙ্গে ঠিকভাবে তাদেরকে করতে দেবে না, এবং একটা এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করবে যাতে নির্বাচন কমিশন ঠিকভাবে তাদের কাজ পরিচালনা করতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন আধিকারিকের যে অফিস আছে সেই অফিস দিয়েই তাদের কাজ মূলত পরিচালনা করবে। এখন কোথাও একটা নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার CEO, যেটা তত্ত্বাবধায়ক আছে জাতীয় নির্বাচন কমিশন, যা তত্ত্বাবধায়ক থাকলেও যেটা মূলত কন্ট্রোল হয় এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে, অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক কে হবে এই রাজ্যের সেটা যেরকম ঠিক করে এই রাজ্যের যিনি স্বরাষ্ট্র দপ্তরে বা যিনি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে। এবং সেই নির্বাচন কমিশনের অফিসে কোন কোন কর্মচারী নিযুক্ত হবে সেটাও নির্ভর করবে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সুতরাং ঠিক সেই জায়গাটাতেই বুঝতে পেরে জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থে চিঠি লিখে জানিয়েছে যে রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক আছে অর্থাৎ মুখ্য নির্বাচন এই আধিকারিক এই CEOর এই অফিস এটাকে স্বতন্ত্র এবং স্বাধীন করে দিতে হবে, অর্থাৎ এটা আর এই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কোনো অধীনে থাকবে না। এতে যে কর্মী নিযুক্ত হবে না কেন সেটা জাতীয় নির্বাচন কমিশন করবে। এই যে নির্বাচন আধিকারিক যারা রাজ্যের থাকবে সেটা পুরোটাই কন্ট্রোল হবে জাতীয় নির্বাচন কমিশন থেকে। সুতরাং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আর কোনো ভূমিকা রাখবে না। সুতরাং এই যে রাজ্য সরকার বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যে পয়সায় নির্বাচন কমিশনকে দিত ভোট পরিচালনার ক্ষেত্রে, সেই পয়সাও এদের আর দিতে হবে না, অর্থাৎ পুরোটাই জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে, সেন্ট্রাল থেকে, সেটা একদম জাতীয় নির্বাচন কমিশন থেকে এর পরিচালনা করা হবে।
সুতরাং নির্বাচন কমিশনের জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেই এই যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘুম কেড়েছে তা নয়, তৃণমূল কংগ্রেসের আগামী দিনের 2026-এর পরে অস্তিত্বের উপরে প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। কারণ দেখুন, এতদিন যা হতো, যে নির্বাচনী পরিচালনা হতো না কেন, এই মেন ঘাঁটি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনটাকে কন্ট্রোল করেছে। বিভিন্ন পঞ্চায়েত স্তরের নির্বাচনগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন পৌরসভা স্তরের নির্বাচনগুলো দেখেছেন। একের পর এক পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেক্টেড যে নির্বাচনী আধিকারিক বসতো এই পশ্চিমবঙ্গের স্টেট ইলেকশন কমিশনে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলেছে, এমনকি রাজনৈতিক হিংসায় বলি হলেও এদের চোখে পড়তো না, বলে কোনো রকম কোনো গন্ডগোল হয়নি। এটা আমরা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি। এবং এই নির্বাচনী আধিকারিকদের দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন গণনা কেন্দ্রে, বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে যে সমস্ত জায়গায় সিসিটিভি গুলো বসানো হতো, সেই সিসিটিভি গুলোকেও পর্যন্ত ঢেকে দেওয়ার কাজ করতো, সেই সিসিটিভি গুলোকে ঘুরিয়ে দেওয়ার কাজ করতো, যাতে যেখানে ভোট হয় সেই জায়গাটায় সিসিটিভি ছবিটা না উঠতে পারে। এই অপারেশনগুলো বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোটেই কিন্তু চালিয়েছে। সুতরাং এই জায়গাটা নির্বাচন কমিশন খুব ভালো করে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনী করতেই দেবে না। যারা অবৈধভাবে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবে না। কিন্তু অন্য অন্য রাজ্যের কোনো সরকার তারা চায় না যে অবৈধ অনুপ্রবেশকারীতে তাদের রাজ্যে আশ্রয় দিক। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চায় অবৈধ অনুপ্রবেশকারী তার রাজ্যে থাক, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। এমনকি মমতার যারা যারা জোট সঙ্গী আছে তারা পর্যন্ত চায় না যে তাদের রাজ্যে অন্য দেশের অনুপ্রবেশকারী বসে থাকুক, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে ঝামেলা পাকাবে, এটা নিয়ে পশ্চিমবঙ্গ যে উত্তাল করবে, এটা নির্বাচন কমিশন খুব আগে ভাগে বুঝতে পেরেছে বলেই নির্বাচন কমিশন থেকে এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পশ্চিমবঙ্গে যে স্টেট ইলেকশন কমিশনের যে দপ্তর আছে, তার যে সিইও আছে অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার আছে, মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে স্বতন্ত্র এবং স্বাধীন করে দিতে হবে। শুধু ব্যক্তি হিসেবে তাকে না, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাই পুরো স্বাধীন এবং স্বতন্ত্র করে দিতে হবে। অর্থাৎ এই যে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থেকে এরা আর কোনো কাজ করবে না, এরা শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে থেকেই কাজ করবে। এবার বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত রাগ আর কেন এত জ্বালা হচ্ছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত রাগ এত জ্বালা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 7 লক্ষেরও বেশি ভোটে জিতেছে। কাদেরকে ম্যানিপুলেট করে জিতেছে, কি করে ইলেকশনের বারবার এই মেশিনগুলোকে চেঞ্জ করা হয়, গণনা কেন্দ্রের আগে কিভাবে এই কাউন্টিং মেশিনগুলো পরিবর্তন হয়ে যেত। কারণ এইখানে দাঁড়িয়ে এদের দিয়ে স্টেট ইলেকশন কমিশনের এই আধিকারিককে দিয়েই এই টোটাল ইলেকশনের আধিকারিকদের ম্যানিপুলেট করতো এই মমতা বন্দ্যোপাধ্যায় এর পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং যতই পরিশ্রম করুক, যতই মানুষ ভোট দিক না কেন, কোনো জায়গায় তার ফল বিরোধীদের ঘরে আসছিল না। সুতরাং এটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট ধাক্কা আগামী দিনের জন্য, একটা বিরাট ধাক্কা। সুতরাং 2026-এর আগে পশ্চিমবঙ্গের বাস্তবিক চিত্র এবং পরিস্থিতির যে কি পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো এখনো কল্পনা করতে পারছেন না। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়েরা আবার রাস্তায় নেমে ট্রেন বাস জ্বালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে। আর সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে চায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কফিনের শেষ পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই পুঁতে দেবে। কারণ সেদিনই এই পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু 355 ধারা জারি হবে, কেন্দ্রীয় বাহিনী নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিশ্চিত থাকে। সুতরাং এমন ফাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছে, কারণ বিজেপির থেকে তৃণমূলের ভোটের পার্থক্য এমন কিছু না 50-55 লক্ষ, আর বিহারে এই মুহূর্তে দাঁড়িয়ে 52 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। সুতরাং পশ্চিমবঙ্গে এটা 1 কোটি ছাড়াবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন দিকে যাবে, তৃণমূল কংগ্রেসের বিদায় যে সময়ের অপেক্ষা, তা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব।
বাকিটা আপনারাই খুব ভালো করে জানেন। ধন্যবাদ, নমস্কার।